জঙ্গি ঘাটে সম্পর্কে এতক্ষণ একাধিক বিস্তারিত আপডেট আপনাদের আমরা দিচ্ছিলাম। আর এবার যে তথ্য পাওয়া যাচ্ছে যে ভুয়ো পাসপোর্ট কেলেঙ্কারি, সেই ভুয়ো পাসপোর্ট কেলেঙ্কারিতেও পাক যোগ যত সময় যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে। আপনারা আপডেট দেবো। ইডি তদন্ত করছে, আপনারা জানেন ইডির তদন্তেই চাঞ্চল্যকর তথ্য, ধৃত আজাদ তার সঙ্গে পাকিস্তানিদের ফোনে কথা হয়েছে বলে খবর। এই সম্পর্কে আরো আপডেট পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি আমাদের দেবেন। তার আগে আপনাদের আরো একবার জানিয়ে রাখি, দুটি মোবাইল উদ্ধার হয়েছে। সেই মোবাইল থেকেই একাধিক নথি, একেবারে জি 24 ঘন্টা এক্সক্লুসিভ এই খবর। ভুয়ো পাসপোর্ট তদন্তে আরো স্পষ্ট হলো পাকিস্তান যোগ, পাক যোগ। প্রচুর ভয়েস রেকর্ড উদ্ধার করা হয়েছে ইডির এই তদন্তে। কিছু গ্রুপের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট পাওয়া গেছে, আর সেই চ্যাট, হোয়াটসঅ্যাপ চ্যাট এবং এই অডিও ভয়েস রেকর্ড, এগুলোই হচ্ছে প্রমাণ যে আরো বেশি করে যে ভুয়ো পাসপোর্ট তদন্তে পাক যোগ রয়েছে। আরো বিস্তারিত আপডেট পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি দেবেন। পিয়ালি, কি খবর? দেখো, তুমি জানো যে এর আগেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা আদালতে জানিয়েছিল যে এই আজাদ মল্লিক ওরফে আজাদ মালিক, সে পাকিস্তানের বাসিন্দা এবং তার যে পাকিস্তানি নাগরিক হওয়ার বিভিন্ন তথ্য তারা পেয়েছিলেন। শুধু তথ্য পাওয়া নয়, পাকিস্তানি নাগরিকদের সঙ্গে যে বিভিন্ন তার যোগাযোগ ছিল তারও তথ্য প্রমাণ মিলেছে। আজকে আদালতে এমনটাই কিন্তু তদন্তকারী অফিসারদের তরফ থেকে দাবি করা হয়। গতকালকে এই কানেকশনে বেশ কিছু তারা ডেট করেছিল, দুটো মোবাইল ফোন পাওয়া গেছে এবং 20,000 তার মোবাইলের বিভিন্ন যে চ্যাট, সেগুলো মিলিয়ে তারা 20,000 পাতার ডকুমেন্টস পেয়েছে। এবং তদন্তকারী অফিসারদের দাবি, বিভিন্ন যে চ্যাট রয়েছে সেই চ্যাট থেকে তার পাকিস্তানের লোকেদের সঙ্গে যোগাযোগের যে তথ্য প্রমাণ এবং কিছু সন্দেহজনক গ্রুপের যে চ্যাট হিস্ট্রি, সেটাও তারা পেয়েছেন। সেগুলোকে তারা ইতিমধ্যে ডিকোড করার চেষ্টা করছে। পাশাপাশি বাংলাদেশিদেরকে পাসপোর্ট বানিয়ে দিত বলে জানা যাচ্ছে, কোনো পাকিস্তানি নাগরিকদেরকে পাসপোর্ট বানিয়েছিল কি সেটাও জানার চেষ্টা চলছে। একেবারে পিয়ালি, ধন্যবাদ তোমায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।